বেশ কিছুদিন আগে আমি চলে গিয়েছিলাম বিয়েবাড়িতে, কিন্তু এখনও পর্যন্ত ভিডিওটা আপলোডই করতে পারিনি। ওই যে আসলে আমি এতই ল্যাদখোর যে এডিট করতে ইচ্ছেই করছিল না। তো ফাইনালি আমার আলসেমিটা কাটিয়ে আজকে আমি ভিডিওটা এডিট করেই ফেললাম। তো সেই দিন কিন্তু প্রচণ্ড গরম পড়েছিল। আর এই দেখো বিয়েবাড়িতে চলে এসেছি, লাইটের সামনে তো একদমই যাওয়া যাচ্ছিল না, প্রচণ্ড গরম লাগছিল। তারপরে এই যে সোজা চলে আসলাম ফুচকা খেতে, আর সাথে কিন্তু কফি পকোড়া এইসবের স্টলও ছিল। ওই যে প্রথমেই বললাম প্রচণ্ড গরম পড়েছিল, তাই সেই সব খাওয়ার দিকে আর আমরা একদমই যাইনি। দু একটা ফুচকা খাওয়ার পরেই আমরা এই যে ওপরের ব্যালকনিতে এসে বসেছিলাম। এখানেই বেশ ভালো লাগছিল, ফাঁকা ফাঁকা ছিল। তারপরে সোজা আমরা চলে গেলাম খাওয়ার টেবিলে। তো প্রচণ্ড ভিড়, দেখতেই পাচ্ছ সবাই দাঁড়িয়েছিল। তো ফাইনালি আমরা টেবিল পেয়ে গেছি, এই যে বসে পড়েছি। আর অনেকটা রাত হয়ে গেছিলো আর এত গরম লাগছিল, লাস্টে আর না পেরে দেখো আমি চুলটা উঁচু করে একদম বাড়িতে যেভাবে থাকে ওই রকম করে নিয়েছি। আর এইদিকে জিনির গরমে মুখ চোখ কেমন হয়ে গেছে দেখো। তারপরে আজকের মেনুতে কী কী ছিল দেখো, মেনু কার্ডে তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো ফার্স্টে পেয়ে গেছি জল, আর তারপর দেখো চিকেন স্যাটে, সাথে স্যালাড আর সস দিয়ে এই যে মাখিয়ে খাচ্ছিলাম। তারপরে দেখো চিকেন স্যাটেতে মাত্র একটা বাইট দিয়েছি কি দেইনি, সাথে সাথে প্লেটে এসে হাজির রাধা পল্লবী আর চানা মশলা। ওরে বাবা, সেটাতে তো হাতে দিতে পারলাম না, রাধা পল্লবী চানা মশলায় হাত দিতে না দিতেই চলে আসলো দেখো ভাত ডাল। কী আর করব, সব কিছু একসাথে মাখিয়ে খেয়ে নিলাম। আসলে যারা খাবার সার্ভ করছিল তারা ফার্স্টের দিকে এতটাই স্লো দিয়েছে যে লাস্টে যারা বসেছিল, মানে লাস্টের যে ব্যাচগুলো ছিল সেগুলোতে সব একবারে প্লেটের মধ্যে দিয়ে দিয়ে চলে যাচ্ছে। তো যাই হোক, তারপর দেখো মাছ ভাত আর এই যে ফ্রাইড রাইস, চিকেন কষা, চাটনি, পাঁপড় আর রসগোল্লা ছিল, যেটা আমি খাই না, নিয়ে নিয়েছিলাম। আর একটা যেটা সন্দেশ ছিল সেটা। তারপরে আইসক্রিম আর হজমোলা নিয়ে টোটোতে বসে পড়লাম, এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।